নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের আলু, পনির আর ব্রেড দিয়ে নিরামিষভাবে চপ বানিয়ে দেখাবো। চলুন তাহলে চপের রেসিপিটা শুরু করা যাক। এই চপটা বানানোর জন্য এখানে দেখুন আমি বেশ কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, পনির গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে বেশ কিছু ফ্রেশ ব্রেড নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কুচি। এবার আদা কুচিটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আর একটু ভেজে নেব। তারপরে যখন ভাজা হয়ে যাবে একটু হালকা, তখন দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে টমেটোটাকে আমি আর একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আর ইউজ করলাম না। এবার দেখুন এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি আর সেটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে খুন্তি দিয়ে ঘেটে আমি বাকি মশলার সাথে মিশিয়ে নেব। খানিকক্ষণ এইভাবে নেড়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। এই পনিরটাও আমি আগে থেকে গ্রেট করে রেখেছি, সেটাই আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলু আর মশলার সাথে পনিরটা মিশিয়ে নেব। দেখুন প্রায় রেডি হয়ে এসেছে, হালকা তেল তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব উপর থেকে বেশ কিছু কসুরি মেথি পাতা। এই মেথি পাতাটার বদলে আপনারা ধনে পাতাটাও ইউজ করতে পারেন। চপ বানানোর জন্য দেখুন পুরটা আমার সম্পূর্ণ রেডি। এবার আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি আর একটা চাকু নিয়ে নিয়েছি। এবার এই চাকুটা দিয়ে আমি ব্রেডের সাইডের যে পোড়া শক্ত অংশটা সেটা কেটে ফেলে দেব। ব্রেডের সাইডের পোড়া অংশটা কেটে ফেলার পর আমি ব্রেডগুলো নিয়ে এইভাবে গুঁড়ো করে আলুর পুরের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে কোনো রকম দানা বা গোটা না থাকে। খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। দেখুন এখানে মাখানো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে চপের আকারে শেপ দিয়ে নেব। যে যেমন শেপের বানাতে চান সেই মতো পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এইভাবে বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। আর এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা বেসন গুলিয়ে নিয়েছি। আর বেসনটা আমি মিডিয়াম গাঢ় ঘনত্বে বানিয়েছি, খুব বেশি পাতলা করলে চপটা ভালো ভাজা হবে না। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল। এবার এই তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি চপগুলো একটা একটা করে বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে চপগুলো। অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন একদমই ভালোবাসে না, তাদের জন্য এইভাবে যদি চপ বানিয়ে দেওয়া যায় আশা করি তাদের ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। দেখুন 4টে চপ আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হয়ে গেলে আমি ভালো করে উল্টিয়ে দেব সাবধান মতো। একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এক পাশটা। আর এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার নিরামিষ চপ। কেমন লাগলো বন্ধুরা আজকের এই নিরামিষ চপের রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা আমি সস দিয়ে পরিবেশন করেছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই চপটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।